এই ভিডিওটিতে স্পষ্টভাবে ভগবত পুরাণের তৃতীয় স্কন্ধের 17 অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত আলোচনা করব। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেল তার পাশে থেকো। শুরু করছি সপ্তদশ অধ্যায়। সপ্তদশ অধ্যায়। গর্ভাবস্থা থেকে হিরণ্যাক্ষ ইত্যাদি যমজ অসুরের জন্ম এবং হিরণ্যাক্ষের দিগ্বিজয়ে গমন। 100 বৎসর পূর্ণ হলে কশ্যপ ভার্যা দিতি দুটি যমজ সন্তান প্রসব করলেন। সন্তান দুটি ভূমিষ্ঠ হলে স্বর্গ, মর্ত ও অন্তরিক্ষে নানা অমঙ্গল সূচক উৎপাত দর্শনে লোকের হৃদয়ে মহাভয় উপস্থিত হল। কশ্যপ পুত্রদ্বয়ের নামকরণ করলেন হিরণ্যকশিপু জ্যেষ্ঠ এবং হিরণ্যাক্ষ তার অনুজ। হিরণ্যকশিপু নিজ বাহুবলে উদ্ধত এবং ব্রহ্মার বরে অমর হয়ে লোকপালদের সাথে ত্রিলোক অধিকার করলেন। ভাই হিরণ্যাক্ষ ছিল দাদার প্রিয় সহচর। যজ্ঞ বাসনায় সে একদিন স্বর্গে গিয়ে উপস্থিত হল। সেখানে ইন্দ্রসহ দেবগণকে দেখতে না পেয়ে উন্মত্ত হয়ে বারবার গর্জন করতে লাগলো। মহাবৈশালী হস্তির ন্যায় জলক্রীড়া করতে উৎসুক হয়ে গম্ভীর গর্জনকারী গভীর সমুদ্রকে বিলেলিত করতে লাগলো। পাতাল লোকের পালক ও জলজন্তুদের প্রধান বরুণদেবকে সে উপহাস করে যুদ্ধে আহ্বান জানালো। নিজের ক্রোধ নিজ বুদ্ধির দ্বারা সংযত করে বরুণদেব বললেন, হে অসুর শ্রেষ্ঠ অতি, যদি যুদ্ধ করার বাসনা তাহলে যাও সেই পুরাতন পুরুষ ভগবানের কাছে, তিনিই তোমার রণবাসনা সন্তুষ্ট করতে পারেন। অষ্টাদশ অধ্যায়। বরাহদেবের সাথে হিরণ্যাক্ষের যুদ্ধ। জলধিপতি বরুণের মুখে শ্রীহরির কথা শুনে এবং স্বয়ং ভগবান শ্রীহরির ক্ষমতা সম্পর্কে অজ্ঞ দুর্দম অসুর হিরণ্যাক্ষ নারদের কাছ থেকে হরির স্থিতির কথা জেনে দ্রুত রসাতলে প্রবেশ করল। সেখানে সর্বজয়ী প্রকাণ্ড পর্বতাকার দণ্ডের অগ্রভাগ দিয়ে পৃথিবীকে উধে তুলে ধরতেই ভগবান বরাহদেবকে দেখে সে উপহাস করতে লাগলো। বরাহদেব তার ক্রুদ্ধ রক্তবর্ণ নেত্রদ্বয়ের দৃষ্টিতে প্রথমে ওই দৈত্যের তেজ হরণ করলেন। শুরু হলো দুজনের মধ্যে যুদ্ধ। তারা পরস্পরের উপর আঘাত করতে লাগলেন। গদার আঘাতে দুজনেই ক্ষত বিক্ষত হলেন। ঋষিগণ পরিবৃত হয়ে সেখানে উপস্থিত হলেন। ব্রহ্মা ভগবানের দিক থেকে বিক্রমের কোনো প্রতিক্রিয়া নেই দেখে ব্রহ্মা আদি বরাহ নারায়ণের বন্দনা করলেন। বললেন, অভিজিৎ নামে মঙ্গলময় যোগে ওই অসুরের বিনাশ না করতে পারলে সমূহ বিপদ। দয়া করে ত্রিভুবনের মঙ্গল বিধান করুন ভগবান। 19 অধ্যায়। আদি বরাহ কর্তৃক হিরণ্যাক্ষ বধ। দেবতারা যাকে অধম দৈত্য বলে বিবেচনা করে ভীত হয়েছিলেন, তিনি বস্তুত ভগবানেরই এক পার্শ্বদ। ভগবানের তীক্ষ্ণধার চক্র বারে বারে দৈত্যের মহাস্ত্র শূলকে ছিন্ন ভিন্ন করে দিল। দৈত্য যোগমায়ার নিয়ন্তা ভগবান হরির ওপর বহু প্রকার মায়া বিস্তার করল। ওই আসুরি মায়া বিনাশের জন্য ভগবান আদি বরাহ নিজের সুদর্শনাস্ত্র প্রয়োগ করলেন। তারপর নিজের হাত দিয়ে তার কর্ণমূলে আঘাত করলেন। প্রচণ্ড বায়ুবেগে বৃক্ষ যেমন সমূলে ভূমিতে ধরাশায়ী হয়, তেমনি ভাবে দৈত্য হিরণ্যাক্ষ ভূতলে পড়ে গেল। তারপর সে ভগবান হরির চরণ দ্বারা আহত হয়ে তার মুখমণ্ডল দর্শন করতে করতে দেহত্যাগ করল। দেবতাগণ আনন্দে উল্লসিত হয়ে ভগবান হরির প্রশস্তি কীর্তন করলেন। জগতের কারণরূপ বরাহরূপী ভগবানের কর্তৃক এই মহান অসুর হিরণ্যাক্ষ বধ কাহিনী যে শোনে, গান করে এবং অনুমোদন করে, সে অনায়াসে ব্রহ্মপদ লাভ করে। 20 অধ্যায়। স্বয়ম্ভব মনুর বংশানুসরণ। লোকস্রষ্টা ব্রহ্মা ভাবময়ী তনু ত্যাগ করে নিজেকে কৃতকার্য মনে করলেন এবং মনের দ্বারা সর্বলোক পালক মনুদের সৃষ্টি করলেন। ব্রহ্মা নিজের সৃষ্ট পুরুষাকার শরীর তাদের সমর্পণ করলেন। যারা আগে সৃষ্ট হয়েছিলেন তারা ওই মনুদের দেখে ব্রহ্মার প্রশংসা করতে লাগলেন। বললেন, হে জগৎস্রষ্টা, আপনি উত্তম কাজ করেছেন। মনু সৃষ্টি হওয়ার ফলে অগ্নিহোত্রাদি সমস্ত কর্ম প্রতিষ্ঠিত হবে। আমরাও এদের সাথে একত্রে সেই যজ্ঞের হবিভাগদি ভক্ষণ করতে পারব। তপস্যা, উপাসনা, যোগ, বৈরাগ্য এবং অনিমাদি ঐশ্বর্য যুক্ত সমাধি দ্বারা ইন্দ্রিয়গণকে বশীভূত করলেন। পরে বেদস্তা ব্রহ্মা নিজের অভিমত ঋষিদের সৃষ্টি করলেন। 21 অধ্যায়। কর্দম ঋষির সাথে মনুকন্যা দেবহূতির বিবাহ সম্বন্ধ। ব্রহ্মার আদেশে প্রজা সৃষ্টি কল্পে ঋষি কর্দম সরস্বতী নদীর তীরে 10,000 বছর ধরে তপস্যা করেছিলেন। তিনি ভক্তি সহকারে শরণার্থীর বরদাতা ভগবান শ্রীহরির আরাধনা করতে লাগলেন। ভগবান হরিপ্রীত হয়ে বললেন, হে বিপ্র, ধনু রাজর্ষি মনু মহিষী শতরূপার সাথে তাদের রূপ লাবণ্যবতী পরমা সুন্দরী কন্যার জন্য বিবাহ সম্বন্ধ করতে আসবেন। তোমাকে তার কন্যা সম্প্রদান করবে। ভার্যার জন্য তোমার হৃদয় বহু বৎসর ধরে সমাহিত হয়েছে।
এবার সেই রাজকন্যা তোমার অভিপ্রায় পূরণ করবে। তোমার বীর্য ধারণ করে সেই কন্যা 9টি কন্যার জন্ম দেবে। মরীচি প্রভৃতি ঋষিগণ সেই কন্যাদের গর্ভে পুত্রাধান করবেন। উপদেশ দান করে ভগবান অন্তর্হিত হলেন। বিন্দু সরোবরের তীরে নিজ আশ্রমে ঋষি কর্ম অবস্থান করতে লাগলেন। এই সময় স্বয়ম্ভুব মনু, ভার্যা ও নিজ কন্যার সহিত আকাশযানে পৃথিবী পর্যটন করতে করতে ভগবানের নির্দিষ্ট দিনে কর্দম মুনির আশ্রমে এলেন এবং তার আতিথ্য গ্রহণ করলেন। মহর্ষি কর্দম আদিরাজ মনুর জ্ঞান ও কর্মের উৎকর্ষ দেখে তার প্রশংসা করলেন। সম্রাট মনু নিজের প্রশংসায় লজ্জিত হলেন। তারপর আগমনের হেতু জানিয়ে কন্যা দেবহূতিকে দেখিয়ে বললেন, আমার কন্যা অতীব গুণসম্পন্না। দেবর্ষি নারদের কাছে আপনার কুল, শীল, বিদ্যা ও রূপের প্রশংসা শুনে আপনাকে স্বামিত্বে বরণ করতে অভিলাষী। অতএব আমি শ্রদ্ধা সহকারে উপহার স্বরূপ এই কন্যা আপনাকে সম্প্রদান করতে চাই। মুনি কদম বললেন, আমি এ বিবাহে রাজি, তবে যৎকাল এই কন্যার সন্তানোৎপত্তি না হয় তৎকাল আমি গার্হস্থ্য পালন করব। তারপর ভগবানের আদেশে আমি সন্ন্যাস ধর্ম পালন করতে চলে যাব। অবশেষে রাজা মনু হৃষ্টমনে বহুগুণশালী সেই কদম ঋষিকে অনুরূপ গুণসম্পন্ন কন্যা সম্প্রদান করে চোখের জল ফেলতে ফেলতে ফিরে গেলেন মহিষ্যতী নামক পুরীতে। সেখানে স্ত্রী পুত্রদের নিয়ে ধর্ম, অর্থ, কাম ও মুখ্যের সংযুক্তিতে বিবিধ বিষয় ভোগ করতে লাগলেন। দ্বাবিংশ অধ্যায়। প্রশ্ন চিহ্ন। ত্রয়োবিংশ অধ্যায়। আকাশযোগে কর্দম ও দেবাহুতির রতিক্রীড়া। পতির অভিপ্রায় জেনে সাধ্বী দেবাহুতি ভবানীর ন্যায় ঋষি কর্দমের সেবা করতে লাগলেন। তিনি দেব অপেক্ষাও শ্রেষ্ঠ পতির কাছে পরামর্শীবাদ লাভের আকাঙ্ক্ষা করেছিলেন। ব্রতাচরণে তিনি ক্ষীণ হয়েছিলেন। তিনি স্বামীর কাছে পুত্র কামনা করলেন। পত্নীর প্রার্থনা পূরণ করতে ঋষি কর্মপ্রিয়াকে নিয়ে দিব্য বিমানে উঠে বসলেন। তার আগে ঋষিপত্নী দেবাহুতিকে সরস্বতীর নির্মল জলে স্নান করে আসতে বললেন। জলে প্রবেশ করেই দেবাহুতি আশ্চর্য হলেন। 10 তরুণ সুন্দরী কন্যা তার দিকে এগিয়ে আসছে। তার দেবাহুতিকে স্নান করিয়ে নির্মল শুদ্ধ বস্ত্র পরিয়ে সালঙ্কারা সাজে সাজিয়ে দিল। দেবাহুতি নিজের প্রিয় পতিকে স্মরণ করলেন। দেখলেন ঋষিশ্রেষ্ঠ কর্ম সহস্র কন্যা পরিবৃত হয়ে উপস্থিত রয়েছেন সেখানেই। প্রেয়সীর রূপ দেখে মুনিবর হৃষ্টচিত্তে ভার্যার হাত ধরলেন। তারপর স্ত্রীগণ পরিবৃত হয়ে রমণ ক্রীড়া করলেন। দেবাহুতিও সেই বিমানে রতির উৎকৃষ্ট সজ্জায় রমণরতা থাকতে থাকতে বহুকাল অতীত হলেও জানতে পারলেন না। ঋষি কর্দম পত্নীকে গ্রহণযোগ্য চিন্তা করে নিজেকে 9 প্রকারে বিভক্ত করে পত্নী গর্ভে বীর্যদান করলেন। কারণ দেবাহুতির বহু সন্তানের বাসনা জেগেছিল। তারপর ঋষি কর্দম প্রবজা আশ্রমে যেতে উদ্যত হলেন। ঋষি সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়ে অন্যত্র চলে যাবেন এই ভাবনায় দেবাহুতি অন্তরে ব্যাকুল হলেন। কন্যাদের বিবাহ হলে তিনি একাকী হয়ে পড়বেন, নিঃসঙ্গতা অনুভব করবেন। তিনি তাই স্বামীর কাছে প্রার্থনা করলেন তার এই নিঃসঙ্গতা দূরীভূত করতে। চতুর্বিংশ অধ্যায়। দেবাহুতির গর্ভে কপিলদেবের জন্ম। ভগবানের বাক্য স্মরণ করতে মুনিবর কর্দম বললেন, অমর অর্থাৎ বিনাশাদি শূন্য ভগবান অতি শীঘ্রই তোমার গর্ভে প্রবেশ করবেন। তোমার দ্বারা আরাধিত হয়ে সেই পরম বিশুদ্ধ ভগবান তোমার পুত্ররূপে আবির্ভূত হবেন এবং তোমার হৃদয়ের বন্ধন ছিন্ন করবেন। মুনিবর কদম তার কন্যাদের ঋষিগণের হাতে সম্প্রদান করলেন। মরীচি কলা, অত্রি অনুসুয়া, অনির শ্রদ্ধা, পুলস্ত হরবিভু, পুলহ গতি, ক্রতুক্রিয়া, মৃগু খ্যাতি, বশিষ্ঠ অরুন্ধতী সমর্পিত হল। প্রজাপতি কর্দম দেবশ্রেষ্ঠ বিষ্ণুকে নিজ গৃহে অবতীর্ণ জেনে তার অনুজ্ঞাত হয়ে তাকে প্রদক্ষিণ করতে বলে প্রজা গমন করলেন। তত্ত্ব সকলের সংখ্যাকর্তা অর্থাৎ সাংখ্য শাস্ত্র প্রবর্তক ভগবান কপিল দেবহূতির গর্ভে জন্মগ্রহণ করলেন। পঞ্চবিংশ অধ্যায়। মায়ের সামনে ভগবানের উৎকৃষ্ট ভক্তির লক্ষণ বর্ণনা। একদিন দেবাহুতি পুত্রের নিকট গিয়ে বললেন, হে পুত্র, আমি অসৎ বাসনা পূরণ করতে অন্ধতম অজ্ঞান অন্ধকারে পতিত হয়েছিলাম, কিন্তু আজ ভগবানের কৃপায় তোমাকে লাভ করেছি। যে ভক্তির দ্বারা তোমার নির্বাণ অর্থাৎ মুখ্যাত্মক পদ প্রাপ্ত হতে পারি, সেই ভক্তি তত্ত্ব আমাকে বলল। ভগবান কপিলদেব দেবাহুতির ওই ধরনের সংখ্যা শ্রবণাত্মক অভিপ্রায় জেনে তাকে বললেন, মা, আমি ভগবান। আমি প্রকৃতি ও পুরুষের দ্বারা উৎপন্ন। আমি সকল প্রাণীর আত্মা। আমি ছাড়া অন্য কারো দ্বারা সংসার ভয় নিবৃত হয় না। আমার ভয় বায়ু প্রবাহিত হয়, সূর্য তাপ দেয়, ইন্দ্র বাড়ি বর্ষণ করে, অগ্নি দগ্ধ করে, মৃত্যু প্রাণীর প্রতি ধাবিত হয়।
সকলেই নিজ নিজ কাজে সাবধান থাকে। যোগীগণ জ্ঞান বৈরাগ্যমূলক ভক্তি যোগ দ্বারা নিজ নিজ মঙ্গলের জন্য আমার অভয় পদ পাদমূলের সেবা করে যাবেন। দৃঢ় ভক্তিযোগের দ্বারা আমাতে মন অর্পিত হয়ে যদি সুস্থির হয় তবে তাই জীবগণের পরম পুরুষার্থ। ষড়বিংশ অধ্যায় সাংখ্যযোগ কথা। মহদাদি সপ্ত পদার্থ পরস্পর মিলিত না হয়ে অবস্থান করলে জগতের আদি ভগবান কাল কর্ম ও সত্তাদি গুণযুক্ত হয়ে ওই সপ্ত পদার্থের মধ্যে প্রবেশ করলেন। তার মধ্যে ওই সকল পদার্থ একাকার হয়ে পরস্পর মিলিত হলো। সেই সকল হতে একটি অচেতন অণ্ড উৎপন্ন হলো এবং তা ক্রমশ এক বিরাট পুরুষে রূপান্তরিত হলো। দেবতারা আবির্ভূত হয়েও ওই বিরাট পুরুষকে উত্থিত করতে পারলেন না। সমুদ্র ক্ষুধা ও তৃষার দ্বারা উদর আশ্রয় করল, কিন্তু সেই বিরাট পুরুষ উঠলেন না। ব্রহ্মা বুদ্ধির দ্বারা হৃদয়ে প্রবেশ করলেও তিনি উঠলেন না। অভিমান ভরে রুদ্র সেই হৃদয়ে প্রবেশ করলেও তিনি উঠলেন না। অবশেষে ক্ষেত্রজ্ঞ চিত্ত দ্বারা হৃদয়ে প্রবেশ করার পর সেই বিরাট পুরুষ সলিল হতে উত্থিত হলেন। প্রাণ ইন্দ্রিয় মন ও বুদ্ধি এরা যেমন চিত্রাধিষ্ঠাতা পরমেশ্বর বাদে প্রসুপ্ত পুরুষকে জাগরিত করতে সমর্থ হয় না, তেমনি দেবতারা ক্ষেত্রজ্ঞ চিত্ত বাদে সেই বিরাট পুরুষকে ওঠাতে পারলেন না। অতএব যোগযুক্ত বুদ্ধি ভক্তি বৈরাগ্য ও জ্ঞানের দ্বারা এই জীবাত্মাতে সেই পরমেশ্বরের বিবেচনা পূর্বক চিন্তা করা উচিত। সপ্তবিংশ অধ্যায় পুরুষ ও প্রকৃতির দ্বারা মুখ্যলাভ বর্ণনা। পুরুষ ও প্রকৃতির মধ্যে আশ্রয় আশ্রিত ভাবে নিত্য সংযোগ রয়েছে। তবে কি প্রকারে প্রকৃতি মুক্তি পেতে পারে? কিভাবে পুরুষ মুক্তি পেতে পারে? ভগবান কপিলদেব বললেন, নিষ্কাম কর্ম নির্মল মন আমার কথা শ্রবণের দ্বারা পরিপুষ্ট মত বিষয়ক তীব্র ভক্তি যোগ তত্ত্বজ্ঞান প্রবল বৈরাগ্য এবং তীব্র আত্মসমাধির দ্বারা প্রকৃতি অহর্নিশ করবার আত্মীভয়মান হয়ে পুরুষের নিকট হতে তিরোহিত হতে পারে। তখন প্রকৃতির ভোগ মুক্ত হয়েছে এরূপ মনে করে পুরুষ সকল সময় তার দোষের প্রতি লক্ষ্য করতে থাকেন। এইভাবে প্রকৃতি পরিত্যক্ত হওয়ায় নিজ মহিমায় অবস্থিত পুরুষের আর অশুভ জন্মাতে সমর্থ হয় না। পুরুষ যখন তত্ত্বজ্ঞ হয়ে আমার প্রতি মন সংযোগ করে আত্মারাম হন, তখন আর প্রকৃতি তার অপকার করতে পারে না। এইভাবে বহুজন্মে আমার প্রসাদের আত্মতৃপ্তে অভিজ্ঞ পুরুষ কৈবল্যধামের আশাতেই আশ্রয় পায়। অষ্টবিংশ অধ্যায় সাংখ্যযোগের বিবরণ কথন। যে বিধির দ্বারা মন বিশুদ্ধ হয়ে সৎপথে অর্থাৎ সৎস্বরূপ ভগবানের পথে গমন করে স্থির হয়ে থাকে, তাই হল সালম্বন যোগ। হিতাসন হয়ে পবিত্র স্থানে উপবেশন করে প্রাণসংযমের জ্ঞান করতে হয়। চিত্তকে শুদ্ধি করবে, তারপর সর্বান্তর্যামী ভগবানের মূর্তি কল্পনা করে ধ্যান করবে। এইভাবে ধ্যান করার ফলে ভগবান হরির প্রতি যোগীর প্রেম জন্মায় এবং ভক্তিবশত হৃদয়ে বিগলিত হতে থাকে। অঙ্গ পুলকিত হয়ে ওঠে। চিত্ত নির্বিষয় হলে আশ্রয়হীন হয়। তার মন তেমন যোগাভ্যাস জনিত অবিদ্যা বর্জিত চরম নিবৃত্তির দ্বারা সুখ দুঃখাতীত ব্রহ্মরূপ মহিমায় নিষ্ঠা লাভ করে। যোগী সর্বভূতে আত্মাকে এবং আত্মাতে সকল ভূতকে অনন্যভাবে দেখে থাকেন। যোগী ব্যক্তি আত্মপ্রাসাদ দ্বারা জীবের বন্ধকরণ ও বিষ্ণুর শক্তিরূপ সদসদাতিকা ওই দুবিভাজ্য প্রকৃতিতে জয় করে রুক্ষ স্বরূপে অবস্থিত হন। 29 অধ্যায় বহু প্রকার ভক্তিযোগ ও ঘোর সংসার বর্ণনা। বিশেষ বিশেষ মার্গ দ্বারা ভক্তি যোগের প্রকার। স্বাভাবিক বৃত্তিভেদে পুরুষের ভক্তির ভেদ হয়, যেমন তামস রাজস ও সাত্ত্বিক। যারা আমার সেবা ব্যতীত কিছুই গ্রহণ করতে চান না, এই প্রকারের ভক্তি যোগ হল তাত্ত্বিক। এর থেকে পরম পুরুষার্থ আর কিছু নেই। আমার প্রতিমাদির দর্শন স্পর্শন পূজা স্তব বন্দনা সবই শাস্ত্রবিধি অনুসারে করতে হবে। সত্যের সঙ্গ নেবে, অহংকার দূর করবে। সকল প্রাণীতে আমি বর্তমান, আমি সকলের আত্মা ও ঈশ্বর। যে ব্যক্তি মূর্খতবশত আমাকে পরিত্যাগ করে প্রতিমা পূজা করে, তার সবকিছু নিরর্থক হয়। অতএব পুরুষের কর্তব্য আমাকে সর্বভূতের অন্তর্যামী এবং সকল প্রাণীতে অবস্থিত জেনে দান মান ও সকলের সাথে মিত্রতা ও সমদৃষ্টির দ্বারা সকলকে অর্চনা করা। সর্বত্যাগী জ্ঞানী পুরুষ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হলেও ধর্মের ও ফলভের কোনো আকাঙ্ক্ষা তার থাকে না। যে ব্যক্তি যেমন কর্ম, সেই কর্মের ফল ও দেহ আমাকে সমর্পণ করে যাবেন, তাই সে আমার সঙ্গে সর্বদা যুক্ত বলে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই বিশ্ব চরাচর যাদের বশে রয়েছে, সেই গুণাভিমানী ব্রহ্মাদি দেবগণ, যার ভয়ে এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয় কাজ প্রতিকল্পে বারবার প্রবর্তিত হচ্ছেন, সেই কাল পিতৃাদির দ্বারা পুত্রাদি উৎপন্ন করে থাকেন। তিনি মৃত্যুর দ্বারা জমকেও বিনাশ করে যাবেন। তিনি সকলের অধিকর্তা, অনন্ত অনাদি ও অব্যয়।
ত্রিংশ অধ্যায় অধার্মিকদের তামসিগতি বর্ণনা। যে ব্যক্তি সৎসঙ্গরহিত এবং বৃদ্ধ সেবায় পরাভুক, কেবল সংসার, আত্মীয় পরিজনের প্রতি আসক্ত, ভগবান শ্রীহরির আরাধনা করে না, সে তামসী গতি লাভ করে। তারা গুরুতর হিংসার বশবর্তী হয়, সংসার প্রতিপালনের জন্য নানা স্থান থেকে অর্থ সংগ্রহ করে, পরের ধনে স্পৃহা জাগে, পুত্রকন্যাদের ভরণ পোষণ ইত্যাদি দুশ্চিন্তায় তার সর্বাঙ্গ দগ্ধ হয়, এবং সে বৃদ্ধ হলে সংসার প্রতিপালন করার ক্ষমতাও হারায়। সংসারের কেউ তখন তাকে আগের মতো আদর করে না, কিন্তু তাতেও তার নির্বেদ হয় না। গৃহে অবস্থানকালে জ্বরার দ্বারা আক্রান্ত হয়ে একসময় তার মৃত্যু হয়। যমদূতরা এসে প্রহার করতে করতে তাকে নিয়ে যায়। ক্ষুধা তৃষ্ণায় সে কাতর হয়, মূর্ছা যায় ঘন ঘন। যমালয়ে আনা হলে মাংসাশী প্রাণীরা তার দেহের মাংস খুবলে খায়। নরক যন্ত্রণা ভোগ করে, কোথাও পর্বত হতে ফেলে দেওয়া হয়, কোথাও হাতির পায়ের তলায় ফেলে দলিত করা হয়, কখনো পরিপূর্ণ জলে ডুবিয়ে দেওয়া হয়। এইভাবে সে নরক যন্ত্রণা ভোগ করে, কিন্তু যাদের জন্য সে পাপাচরণ করে তাদের নরক স্পর্শ করতে পারে না। কর্মফল ভোগ হলে পাপহীন হবে, তখন সে আবার জন্ম নেয়। ৩১ অধ্যায় নরকজনী প্রাপ্তিরূপ জাতির বর্ণনা। মাতৃগর্ভস্থ জীব পরমেশ্বরের স্তব করতে থাকে, সে বহির্গত হতে চায় না, কারণ বাইরে মাতৃজঠরের চেয়েও অন্ধকূপ রয়েছে। তখন প্রসবের মূল কারণ ভূতবায়ু তাকে অধিমুখে প্রসবের জন্য প্রেরণ করে, অতি কষ্টে নির্গত হয়। এই সময় তার নিঃশ্বাস প্রশ্বাস রুদ্ধ থাকে, ভূমিতে পড়ে রক্তাক্ত দেহে কৃমির মতো অঙ্গ সঞ্চালন করতে থাকে। জীব 5 বছর কাল পর্যন্ত শৈশব দুঃখ ভোগ করে, তারপর হয় অধ্যায় গতি দুঃখ। যৌবনকালে পদার্পণ করে অভীপ্সিত অর্থ লাভ না করাই তার মনে জন্ম নেয় অভিমান, ক্রোধ, শোক। কর্মে আবদ্ধ হয়ে সে সংসারী হয়। সৎপথে থেকেও যদি কোনো অসৎ পুরুষের সংসর্গ করে তাহলে আবার নরকে প্রবেশ করতে হয়। আবার অসাধু লোকের সঙ্গ অপেক্ষা যশীন সঙ্গ এবং যশী সঙ্গীর সঙ্গ অতীব অনিষ্টকর। জীবের উপাধি স্বরূপ একটি লিঙ্গদেহ আছে, সেই দেহের সাথে জীব এক লোক হতে অন্য লোকে গমন করে এবং ফলভোগ করে নিরন্তর কর্মসমূহ, তারপর অভিমান, তাহলে আসঙ্গ অত। ৩৪ অধ্যায় ঊর্ধ্বগতি ও পুনরাবৃত্তি বর্ণনা। অনন্তসায়ী সজ্জায় শায়িত হরি সর্পসজ্জায় শয়ন করলে গৃহযোগীদের সমস্ত লোকই লয়প্রাপ্ত হয়ে যায়। সে সকল পুরুষ পরমেশ্বর বুদ্ধিতে হিরণ্যগর্ভের উপাসনা করে, তারাও ক্রমে ক্রমে তৎপ্রাপ্তি হয়। সেই সঙ্গে পরমানন্দ স্বরূপ সর্বোৎকৃষ্ট পুরাণ পুরুষ ব্রহ্মকে প্রাপ্ত হন। ভগবান সর্বপ্রাণীর হৃদয়ে বাস করেন, তাই ভক্তি ভাবে তারই আশ্রয় গ্রহণ করা উচিত। সকলের অন্তর্যামী ভগবান বাসুদেব ভক্তি যোগ নিরন্তর অনুষ্ঠিত হলে শীঘ্রই বৈরাগ্য ও ব্রহ্মা সাক্ষাৎকারক জ্ঞান উৎপন্ন হয়। যে ব্যক্তির মন সমাহিত এবং যিনি সঙ্গরহিত ও সংসারে বিরক্ত, তিনি শ্রদ্ধা, ভক্তি এবং যোগ্যাভ্যাস দ্বারা নিত্য ব্রহ্মাকে দেখতে পান, তার ওই প্রপঞ্চ মান হয় না। বিজ্ঞান জ্ঞান যোগ এবং সদ্বিষয়ে ভক্তিরূপ যে যোগ, এই উভয়ের একই প্রয়োজন, অর্থাৎ এই দুইতেই ভগবান লাভ করা যায়। ৩৩ অধ্যায় দেবাহুতির জ্ঞান লাভ। পুত্র ভগবান কপিলদেবের ধর্মোপদেশ শ্রবণ করে মাতা দেবাহুতির আত্মার অধ্যাস্বরূপ আবরণ বিদূরিত হল। তিনি সাংখ্যজ্ঞান প্রবর্তক ভগবান কপিলকে প্রণাম করে স্তব করতে লাগলেন। হে ভগবান, তোমার এই প্রকৃত বপু, সমস্ত ভূত, ইন্দ্রিয়, আত্মা ও মনে সকল ব্যক্ত। তুমি এই মূর্তিতে আপন ইচ্ছায় অঙ্গীকার করছি। তোমার এই ভেজে গুণ প্রবাহ বিনষ্ট হয়। প্রলয়কালে তোমার গর্ভে বেদস্কল রক্ষিত ছিল। তুমি কপিল নামধারী শ্রী বিষ্ণু, তোমাকে প্রণাম করি। ভগবান কপিল বললেন, আপনি আমার ধর্মোপদেশ পালন করে সুখ ভোগ করুন, এর দ্বারা অচিরেই জীবমুক্তি প্রাপ্ত হবেন। আমার মতো ব্রহ্মবাদী মুনিগণের অনুষ্ঠেয় করুন, যারা আমার মতো বিদিত নয়, তারা আবার সংসারে পতিত হয়। এইভাবে কামনীয় আত্মা লাভের উপায় প্রদর্শন করে ব্রহ্মবাদিনী অনুমতি নিয়ে ভগবান কপিলদেব ফিরে গেলেন নিজ ধামে। ভক্তি প্রবাহরূপ যোগ ও প্রবল বৈরাগ্য, পরিমিত আহার বিহারাদির অনুষ্ঠান এবং ব্রহ্মস্বরূপ বিষয়ক জ্ঞান, এই সকল দ্বারা বিশুদ্ধ মনে যার মায়া গুণ জনিত দেহাত্মবুদ্ধি তিরোহিত হয়, সর্বজ্ঞ সেই আত্মার ধ্যান করতে লাগলেন মুনি কর্দম পত্নী দেবাহুতি। এইভাবে কপিলত্ব যোগ দ্বারা দেবাহুতি অচিরেই নিত্যমুক্ত পরমব্রহ্মা আত্মস্বরূপ সেই ভগবানকে লাভ করলেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটার পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে।
আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও যাতে প্রথমে ভিডিও দেখতে পাও তোমরা।